গুড মর্নিং বন্ধুরা। আজকের ব্লগটি আমি সকাল সকাল পুজো দিয়ে শুরু করছি। সবাইকে ভগবান ভালো রাখুক এবং আমাকেও ভালো রাখুক, এটাই ঈশ্বরের কাছে কামনা করি। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট করে দিও, আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবার জন্য অনুরোধ দিল বন্ধুদের কাছে। দেখো বন্ধুরা, আমি কিন্তু পুজো কমপ্লিট করে আজকে কিন্তু অনেকটা সকালে উঠেছি, জানো তো। বর কিন্তু শোয়াই ছিল, তাই ভাবলাম কি বাসি কাজ যখন হয়ে গেছে তাহলে পুজোটা একবারে স্নান টান করে পুজো কমপ্লিট করে ফেলি, তারপরে ধীরে সুস্থে সংসার দেবে। কখনো সংসার কিন্তু ধীরে সুস্থে আমাদের করা যায় না, ঠিক টাইমের সাথে কিন্তু করে ফেলা মানে ফেলতে হয়, এটাই হচ্ছে কথা। তা দেখো বন্ধুরা, বাসনটাও গুছিয়ে নিচ্ছি, রাতের বাসনগুলো একদম গুছিয়ে নিয়ে। এখনও বর ওঠেনি, বর উঠে গেলেই বলবে চা দাও। যেহেতু আজকে দোকানটা ছুটি আছে, তাহলেও সে কিন্তু একটু দোকানের দিকে বেরোয়, তার টাইমে আবার ওষুধ খেতে হবে। তা দেখো বন্ধুরা, আমি কিন্তু কাজ টাজগুলো একদম গুছিয়ে নিচ্ছি। সমস্ত সংসারের কাজ কিন্তু গোছাতেই আমাদের প্রায় অনেকটা সময় লেগে যায়। তারপরে রান্না বান্নার কথা, এবার রান্নাটা দেখবে কিন্তু গুছিয়ে যদি আমরা নিই না, সমস্ত কাজকর্ম খুব তাড়াতাড়ি হয়ে যায়। তা দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে চা বসিয়ে দিলাম, যে না সকালে দুজনে মিলে একটু চা খেয়ে নিই। উঠে গেছে, দেখবে ঘড়ির কাঁটা তো ঘুরছেই, দেখতে দেখতে সময়ও হয়ে যাবে। তা জানো তো বন্ধুরা, লিকুইড দুধ কিছুটা ফ্রিজে ছিল, দেখলাম নষ্ট হয়ে গেছে। ভাগ্যে সেই প্যাকেটের দুধটা ছিল। আমার বর আবার একদমই রচা পছন্দ করে না, সেই দুধটুকু দিয়ে চা করে নিলাম। দেখো বললাম না ঘড়ির কাঁটা থামবে না, এদিকে 8টা। অন্যদিন কিন্তু আমার 8টার আগেই ব্রেকফাস্ট হয়ে যায়, যেহেতু আজকে দোকান বন্ধ বলে কাজটা একটু ঢিলেমিলে হয়ে গেল। তাই দেখো বড় ওষুধ নিজেটা নিজেই নিয়ে খেয়ে নিল, আমি আবার একটু গুছিয়ে নিলাম। দুজনেই চাটা খেয়ে পরে আর কি বিছানাটা তুলবো। বললাম না, উঠে গেলে যতই দোকান বন্ধ থাকুক বলবে আমি একটু যাচ্ছি, দোকানের সামনেটা একটু যাবে। তাই দেখো সকালের জন্য আজকে ব্রেকফাস্টে দিয়ে দিচ্ছি তাকে একটু টক দই আর চিড়ে, আরে সুগার ডাস্ট তো দিতেই হবে, সে আবার মানে শুধু টক দইটা খেতে পারে না, তার জন্য একটু দিয়ে দিলাম, মানে দিয়ে দিচ্ছি আর কি বন্ধুরা। জানো তো বন্ধুরা, মাঝে মাঝে কথাগুলো একটু কেমন ভুল হয়ে যায়, কিন্তু তোমরা কিছু মনে করো না, নিজের মনে করে আমাকে একটু লাইক কমেন্ট করে দিও। বর দোকানের দিকে বেরিয়ে গেছে, আমি আবার জামা কাপড়গুলো সে সকালেই তো কেচে নিয়েছিলাম স্নানের সময়, সেগুলোকে একটু মেলে দিচ্ছি। আর বেশিক্ষণ এখন যা রোদের তাপ, বেশিক্ষণ রাখতে হয় না, কারণ এমনি আমার জামা কাপড়ের জল নেই, সব ঝরে গেছে, খুব তাড়াতাড়ি আবার তুলে নেব। কিন্তু মেলতে তো হবে বলো, একটু রোদের আলোটা দরকারও আছে, নইলে একটু গন্ধ হয়ে যায়। দেখো বন্ধুরা, আমরা কিন্তু জামা কাপড় যখন আর কি মেলি তখন আর কি উল্টিয়ে মেলে রাখি, যাতে কালারটা থাকে, আর যখন ভাঁজ করি তখন আবার কিন্তু সোজা দিক করেই ভাঁজ করি। এটা নাকি বাস্তুদোষ থাকে না আর কি, উল্টোভাবে ভাঁজ করে রাখলে। সেভাবে মেনে চলার সবসময় চেষ্টা করি সংসারের জন্যই। তা দেখো বন্ধুরা, সংসারটা কিন্তু মানে একঘেয়েমি কাজ, সকালে ওঠো কাজ করো সংসারের জন্য, তাই না বলো? সবার সংসারেই এটা দেখবে, কিন্তু আমাদের সমস্ত কাজ কিন্তু ভীষণভাবে একটা এনার্জি নিয়েই কাজ করতে হয়, তাহলে কিন্তু কাজগুলো আর একঘেয়েমি মনে হয় না। কিছু করার নেই, এটাই তো সংসারের নিয়ম বলো। আর দেখো আমার কিন্তু বিছানাটাও তোলা হয়ে গেল, আর জানলাটা আটকে দিলাম, কেননা পাশেই আবার আরেক জায়ের ঘর, তো রান্না করলে না তেল কাজটার গন্ধ আসে, পাখা চললে আরও আসে, যার জন্য একটু বন্ধ করে রাখি। বিকেলবেলাটা খুলি, বিকেল না ঠিক সন্ধে গড়িয়ে যায় তারপরে, নাহলে এখন ভীষণ মশা। আর বরের জন্য 1 গামলা জল গরম বসিয়ে দিলাম। এবার আমি একটু রান্না বান্না করব, কিন্তু তার আগে আমার বাজার যেতে হবে, জানো তো। তা দেখো বন্ধুরা, বাজার টাজারগুলো সেরে চলে এলাম। 2 দিন মাছ হয়নি, যেহেতু রবিবার মাছ বাজারে যায়নি, তাই বর বলল যাও, আবার মঙ্গলবার আমার নিরামিষ করবো একটু। তাই দেখো আমি একটু বাজার থেকে পটল, শসা, বেগুন আর একটু লাউ শাক পেলাম আজকে, লাউ শাকটাও নিয়ে আসলাম। আর মাছের মধ্যে বাটা মাছ এনেছি, কেটে দিয়েছে, ওটা শুধু একটু ভালো করে ধুয়ে নেব, একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি মাছটাকে, জানো তো, তাহলে বেশ পরিষ্কার হয়। আর বেগুনগুলো একটু মাছের জন্য কাটবো, আর লাউ শাকের জন্য কেটে নেব। তা বন্ধুরা, একটু তরকারিটা আমি কেটে নিই। বন্ধুদের কাছে আবারও বলছি বন্ধুরা, তোমরা আমাকে নিজের বাড়ির লোক মনে করে চ্যানেলটিকে লাইক কমেন্ট করো আর ভিডিওটি দেখবে। তা দেখো এই যে আজকে রান্না কী কী, ভেন্ডির তরকারি করব, আর এই যে বেগুন দিয়ে মাছ করব, আর লাউ শাকে দেবো। তা দেখো আমার জলখাবারটা করছি এখন আমি,
আমি না জানো তো লুচি এত ভালোবাসি কি বলবো তোমাদের, সে আটারই হোক আর ময়দারই হোক, সে আমি আটা ছিল ঘরে ওটাই মেখে নিয়েছি জানো তো, মানে এতটা লোভী বলতে পারো আমাকে, লুচির লোভ। তা দেখো এখানে গরম গরম লুচি আর একটু আলুর তরকারি সকালে করে রেখে দিয়েছিলাম। আর দেখো তার পাশে আমি আবার একটু লাউ শাকটা বসি, এটা হতে হতে আমি আবার ব্রেকফাস্টটা করে ফেলতে পারবো। এখানে পটল দিয়েছি আর বেগুন দিয়েছি, আলু দেইনি আজকে। তা দেখো আমি এখানটায় খাবারটা নিয়ে নিচ্ছি, এবার একটু খেয়ে নিই। আর বর তো খেয়ে আর কি বেরিয়ে গেছে, এখনও ঢোকেনি, আসবে পরে। আমি এখানে ব্রেকফাস্টটা করছি বন্ধুরা। আর এই লুচির সাথে না এই আলুর তরকারি আমার মেয়ের মানে ভীষণ প্রিয় খাবার, সাদা আর কি আলুর তরকারিটা হবে, কালো জিরা ফোড়ন, সেটাই আর কি করেছি কাঁচা লঙ্কা দিয়ে। আর এই দেখো খাওয়া দাওয়া করে একটুকু কিন্তু আমি সময় নষ্ট করিনি বন্ধুরা, ঝটপট করে আবার রান্নাঘরে চলে এলাম। দেখবে কাজ সেরে যদি বসা যায় তখন কিন্তু ভালো লাগে, আর কাজ নিয়ে বসে গল্প করা কারোর সাথে আমার জন্য একটুকু ভালো লাগে না, সেটা আমি কখনো করিও না। আর দেখো মাছটা একটু বসিয়ে দিই, বেগুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। বেগুনটা কিন্তু আলাদা করে ভাজলাম না, কেননা জানোই তো আমার সংসারে তেলটা মানে অনেকটা কম খেলেই ভালো হয়, তার জন্যই একটু বেগুনটা আর পেঁয়াজটা একসাথে ভেজে আর একটু মশলা দিলাম, আদা জিরে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়েছি। দেখতেই পাচ্ছ আমার মানে ঝোলের কালার, কিন্তু খেয়ে নি বন্ধুরা, অসুবিধা হয় না জানো তো। মাছের ঝোলে ফাঁকে আমি রান্নাঘরের বাসনগুলো যেগুলো ছিল একটু মেজে নিচ্ছি, তাহলে আমার কাজটাও কিন্তু অনেকটা হালকা হয়ে যাবে। তা দেখো এগুলো আমি মেজে নিচ্ছি। তা দেখো এই দুটো বাসন আবার টেবিলে ছিল, সেগুলো এনে আবার একটু মেজে নিই। দেখবে আমাদের কিন্তু কাজ শেষ হয় না, যতক্ষণ মানে হয়তো বিছানায় উঠলে তখনই মনে হয় যেন আমরা একটু কাজটা শেষ করে কমপ্লিট করে উঠে ফেললাম। আবার যখন আমরা দেখবে বিছানা থেকে উঠি, রাতে বলো দিনে বলো, তারপরে আবার তো কাজ শুরু হয়, কাজের আর শেষ নেই। আমার তো মনে হয় যতক্ষণ বিছানায় থাকি ততক্ষণ মনে হয় যেন শান্তি থাকি আর কি, সেটাই জানো না। আর দেখো আমি একটুখানি বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেক দিন যদি এভাবে পরিষ্কার করে নিই না, তাহলে কিন্তু খুব একটা ময়লা হয় না। কেন বলো তো, এখানে সবজিটা ধুই, মাছটা ধুই, ধরো একটা মাছ পড়লো কি সবজি পড়লো, সেগুলো তো আর ফেলে দেই না। দেখো বন্ধুরা, এ ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে। এবার আমি যাব, দেখো আমি যাব রোদে পুড়ে পুড়ে একদম শেষ হয়ে যাবো, আর এ এখন ঘুমাচ্ছে দিব্যি। মেয়ে তো আমার দায়িত্বে দিয়ে দিয়েছে যে মা জানে, মা যাবে। তা দেখো বন্ধুরা আমি কিন্তু বেরিয়ে গেলাম, রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করেই বেরিয়েছি, কেননা এই রোদে যাব না, এসে আর কাজের ভালো লাগবে না। মেয়ের স্কুলে আসলাম, একটু খুব দরকার আছে, মেয়ের একটা ডোমেসিলের ব্যাপারে কলেজে চেয়েছে। তা দেখো কাজটা কমপ্লিট করে আমি কিন্তু আবারও বেরিয়ে যাচ্ছি বন্ধুরা। একটা টোটোতে উঠে গেছি, দেখো আমাদের জাগুলির রাস্তা কত বড় হয়ে গেছে, মানে ওভারব্রিজ হয়েছে, মানে দুপাশে আর কি যাতায়াতের দরজা খোলা ব্যবস্থা, কেন? উপরেও তাই। দেখো দরজা খুলে রেখে গেছে, যদি হনুমান ঢুকে যায়। দেখো বন্ধুরা আমার বর আর কি মানে কয়টা ঘাস হয়েছে, নতুন মাটি ফেলা হলো, এখনই কি অবস্থা, তার জন্য আমি বললাম যে একটু ওষুধ থাকলে দিয়ে দিও। তাই আজকে আবার ছুটির দিন বলে সে বাড়িতে আছে, তার জন্য একটু ওষুধটা রেডি করে দিয়ে দিচ্ছে। দেখবে এগুলো তুলতেও কিন্তু খুব সমস্যা, আর এত কাজের মধ্যে দিয়ে না এগুলো হয় না। এই যে ওষুধটা দিয়ে দিলে এগুলো আপন ইচ্ছে শুকিয়ে যাবে, তাহলে আর কোনো সমস্যা হবে না, তুলে ফেলবো পরে আর কি টান দিয়ে। আর দেখো এখানে সমস্ত জায়গায় এই কাজগুলো তো আমি পারি না, যেটা যার কাজ দেখবে, বাইরের সমস্ত কাজ যেমন মেয়ে ধরো বলে ওগুলো আমি দেখাশোনা করি, আর আমার বরের কাজ হচ্ছে শুধু দোকান করবে, আর এই যে শুধু এইটুকুই কাজ করে। আর এই পাশটাও নিয়ে আসলাম বরকে, জানো তো এই যে নারকোল গাছটা, কি সুন্দর একটা নারকোল গাছ আমি নিজে হাতে লাগিয়েছি, জানি না কি হলো, কেউ কি মেরে ফেললো না কি হলো, আমি সত্যিই জানি না। দেখো মনটা খুব খারাপ লাগে মাঝে মাঝে নারকেল করেছে, গাছটা দেখলে। লতা পাতা কোথার থেকে আসে। এই দেখো পাতাটা বাটা করেছি, পরে লাউ পাতা বাটা এ দিয়েই খাবো। আর এই যে মাছের পাখাটা চালিয়ে বসো, পাখাটা চালাও। আর এই যে তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি, বলে কি আবার জয়গুরু নাম করে। দেখো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে না বিছানায় উঠে গেলাম, এটাই মনে হয় শান্তির জায়গা বলো। তা বন্ধুরা এখানে রেখে দিলাম, টাটা, তোমরা সবাই ভালো থেকো।